ধর্ম নিয়ে আসলে ব্যবসা করা যায়, বিষয়টা আগে আমার খুব একটা অভিজ্ঞতা ছিল না, কিন্তু এইবার বুঝলাম যে আসলে ধর্ম নিয়ে কীভাবে ব্যবসা হয়। গত 2 সপ্তাহ হলে, অর্থাৎ হাদি মারা যাওয়ার পর থেকে দেখলাম যে কিছু স্ক্রিনশট হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়। একই রকম স্ক্রিনশট আবার বেগম খালেদা জিয়ার জানাজা থেকেও নেওয়া হয়েছে। এই পোস্টগুলো দেখে আমার মনে ছিল যে ধর্ম ব্যবসা এমনই হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে হাদির জানাজায় এবং হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজায় কিছু লোক হচ্ছে মাথায় টুপি নেই, কিছু লোকের হচ্ছে হাত বাঁধা আছে নাভির নিচে, কারো উপরে, কিছু লোকের হচ্ছে পায়ে জুতা পরনে, আবার কিছু লোকের হচ্ছে টাকনুর নিচে কাপড়। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে পোস্টগুলো ভাইরাল হচ্ছে সে প্রত্যেকটা পোস্টের মধ্যে আইডেন্টিফাই করা হয়েছে মাথায় টুপি নেই। মাথায় কেন টুপি নেই, এটা হচ্ছে তাদের সমস্যা। তারপরে হাত কেন উপরে বেঁধেছে বা নিচে বেঁধেছে, এইটা হচ্ছে তাদের প্রবলেম। তারপরে হচ্ছে পায়ে কেন জুতা আছে, এইটা আসলে প্রবলেম। এই যে 3টা বা 4টা বিষয়, এই কোনোটা বিষয় আসলে এই সালাতের জন্য আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেমন টুপি পরা হচ্ছে সুন্নাত, এটা যদি কেউ নাও পরে এটার জন্য ফরজ নষ্ট হয়ে যাবে না, কারণ এটা ফরজের কোনো অংশ না। এরপরে আসি হাত বাঁধার ব্যাপারে, মানে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝতে পেরেছি সেটা বলছি। হাত বাঁধার ব্যাপারে বলি, হাত যদি কেউ নাভির উপরে বাঁধে, নিচে বাঁধে বা বুকে বাঁধে অথবা নাই বাঁধে, তারপরে সালাতের জন্য এটা আমারই কোনো সমস্যা না। এরপরে আসি যেটা হচ্ছে জুতা পরা। জুতা পরার বিষয় হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে জুতা পরেও কিন্তু সালাত আদায় করা যায়, অর্থাৎ জুতা পরেও নামাজ পড়া যায়, এটা বৈধ, এটা জায়েজ। এই ব্যাপারে কোনো ধরনের কোনো সংশয় নাই। যদিও ইখতিলাফ আছে, সেক্ষেত্রে ইখতিলাফ কোথায়, জুতার মধ্যে না পাকি আছে কিনা। আমি যদি নিশ্চিত থাকি যে জুতার মধ্যে কোনো না পাকি নেই, তাহলে সেই জুতা পরেও নামাজ পড়া যাবে। তার মানে এই জানাজার সালাতে জুতা পরে দাঁড়িয়েছে, এটাও কোনো ব্যাপার না, এটাও কোনো সমস্যা না। সমস্যা যেটা, সেটা নিয়ে কেউ কথা বলছে না। সমস্যা হচ্ছে টাকনুর নিচে যাদের কাপড় আছে, এটা তো সম্পূর্ণ হারাম, এখানে কোনো ইখতিলাফ নাই। এখানে সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা থাকলে তার সালাত হবে না। এটা হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষয়। অথচ এইটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে টুপি কেন নাই, জুতা কেন পরনে, তারপরে হচ্ছে হাত কোথায় বাঁধলো, এইগুলো। আসলে এই বিষয়গুলো যারা এই বিষয়গুলো পোস্ট করছে, তারা কিন্তু আসলে এই যে টাকনুর নিচে কাপড়, এই বিষয়টা না জেনে শুধুমাত্র এই কমন বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষ বুঝেই না, এই বিষয়গুলো নিয়ে তারা ছবি এডিট করে বা ওখানে আইডেন্টিফাই করে সেগুলো পোস্ট করছে। এইটাই হচ্ছে মূলত ধর্ম ব্যবসা। আসলে তারা না জেনে বিষয়টাকে হাইলাইট করে বা প্রমোট করার চেষ্টা করছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অথবা নতুন কোনো কিছু সংযোজন বা বিয়োজন করতে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।